আর বাধার সম্মুখীন বলতে যখন নদীতে আবহাওয়া খারাপ থাকে, তখন নদী অনেক উত্তাল থাকে, তখন দেখা গেছে যে আমাদের একটু রিস্ক হয়ে যায় বোট চালান। তারপরও দেখা গেছে আমরা চালাই কষ্ট করে, কিছু তো আর করার নাই, যেহেতু এটা পেশা হিসাবে নিছি, অতএব এটা চালাইতেই হবে। বিষয়টা হলো কিছু জাল থাকে নদীতে বাসা থাকে, কিছু জাল ডুবা থাকে। তো যেসব জালগুলা বাসা থাকে, পানির থেকে মানে বেশি একটা গভীরে থাকে না, ওই জালগুলা আসলে আমাদের পাখার সাথে বাঁধে। তো তখন খারাপ লাগে, অবশ্য বিরক্ত লাগে, কিন্তু করার কিছু নাই। তারপরে আমরা দেখা গেছে এগুলা খুব সতর্কতার সহিত চালাইতে হয়। অভিজ্ঞতার একটা বিষয় আছে যে কোন জালটা বাসা হবে, কোন জালটা ডুবা হবে, ওইটা একটু খেয়াল রেখে চালাইতে। দেখা গেছে তাৎক্ষণিক সমস্যা হইলে আমাদের আশেপাশে সকল গার্ডের স্পিড বোর্ডের নাম্বারগুলাই আমাদের কাছে সংগ্রহ করা থাকে। আমরা তাৎক্ষণিক ফোন দিলে অন্য বোট আইসা আমাদেরকে রেস্কিউ করে। আমার অতটা সমস্যা হয় না, যেহেতু মোবাইলে জিপিএস আছে এবং এখন আধুনিক যুগে বিভিন্ন সফটওয়্যার বেরিয়েছে, ঠিক আছে, আমরা ওগুলা ব্যবহার করে আমরা দিন রাত 24 ঘন্টাই চলতে পারি। এই আর এমনিতে ডুবোচর গুলা যেগুলা, এগুলা আমাদেরকে একটু ডিস্টার্ব করে, এগুলা একটু দেখে শুনে চালাইতে হয় আর কি। চালাইতে হলে বোর্ডের কাগজ করতে হয়, বিআরডব্লিউটিএ থেকে এটার পারমিশন দেয়, ওই কাগজটা করলে হয় আর কি। আর সবচেয়ে বড় বিষয়টা হলো অভিজ্ঞতা, যার যত এক্সপিরিয়েন্স বেশি। সময়টা হয়েছে কি, ঢেউয়ের সময়টা আমরা ঢেউয়ের সাথে তাল মিলিয়ে, ঢেউয়ের একটা বাজ আছে, ওই বাজে বাজে আমরা বোটগুলা চালাইতে হয়। অনেক সময় দেখা গেছে আমার গতি একদিকে থাকে, ঢেউয়ের কারণে আমি অন্যদিকে চালাইতে হয় রুলিং এর সাথে মোকাবেলা করতে। সমুদ্রে সাধারণত দেখা গেছে আমাদের অনেক সময় মেশিন নষ্ট হয় বা একটা পাখা ভাঙিয়া গেল, ঠিক আছে, এই ধরনের কোনো হঠাৎ দুর্ঘটনা হইলে আমরা আমাদের অন্য বোট ফোন দিলে অন্য স্পিড বোট তাৎক্ষণিক চলে আসে। আবার আমাকেও যদি কেউ ফোন দেয় যে আমার বোট সমস্যা হয়েছে, ঠিক আছে, আমি তাৎক্ষণিক যা তাদেরকে যেভাবে সহযোগিতা করা যায় ওইভাবেই ব্যবস্থা করি।